রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে কোরআনে একটি আমল নিয়ে আসলাম। আমলের বিষয়টি হইতেছে কুকুর কামড় দিলে কুকুরের বিষ নষ্ট করার জন্য কোরআনী তাকবীর। কুকুরের বিষ নষ্ট করার জন্য কোরআনী তাকবীর। বিষয়টি মনে রাখবেন, কেননা বর্তমান বহু দেখা যায় কুকুরে কামড় দেয়, বাচ্চাদেরকে দেয়, বড়দেরকে দেয়। তো এই জন্য যদি আমাদের এই বিষয়টি মনে থাকে, আমলটি যদি আমাদের স্মরণে থাকে, তাহলে আমাদের বা আমাদের পরিবারের ফ্যামিলির মধ্যে অথবা আমাদের পরিচিত যদি কাউকে কখনো কুকুরে কামড় দেয়, তাহলে তাকে আমরা এই আমলটি করে দিতে পারি অথবা তদবিরটি দিতে পারি। দেখবেন তাহলে তার কুকুরের কামড়ের দেওয়ার বিষ নষ্ট হয়ে যাবে এবং সে উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে কুকুর যদি কামড় দেয় আমরা কি করব? লবণ পরা দিব। লবণ পরা দেওয়ার মাধ্যমে আমরা লবণের সাথে আদা যেই আমরা মশলা অর্থাৎ আদা রসুন যে বাটি, এই আদা সুলে চাকচাক করে 60 টুকরা কেটে নেবেন। আদা 60টি টুকরা নেবেন এবং কিছু পরিমাণ লবণ নেবেন। নেওয়ার পরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। অবশ্যই কিন্তু ওযুর সহিত করতে হবে। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে সূরাতুত তারিক 30 নম্বর পারার একটি সূরা, সূরাতুত তারিক, এই সূরার শেষের এই আয়াতগুলো পাঠ করবেন। 7 বার পাঠ করবেন, একবার ফু দিবেন, আবার 7 বার পাঠ করবেন, একবার ফু দিবেন, আবারও 7 বার পাঠ করবেন, একবার ফু দিবেন। এইভাবে 7 বার করবেন। 7 বার পাঠ করে একবার ফু দিবেন। এইভাবে করতে করতে 7 বার বন্ধ করবেন। আয়াতে কারিমাগুলো হইতেছে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এই আয়াতগুলো পাঠ করে এভাবে ফু দেওয়ার পরে ওখান থেকে 1 চাক আদা নেবেন, সামান্য পরিমাণ লবণ মিশিয়ে এটাকে খেয়ে নেবেন। এরপর সামান্য পরিমাণ পানি পান করতে পারেন অথবা নাও পান করতে পারেন, পরেও পান করতে পারেন, সমস্যা নেই। তাহলে এই 60 টুকরা সকালে 1 টুকরা খাবেন, আবার বিকালে 1 টুকরা খাবেন, সকালে 1 টুকরা খাবেন, আবার বিকালে 1 টুকরা খাবেন। এইভাবে আপনি সকালে একটা বিকালে একটি করে 3 দিন এইভাবে লবণ পড়া এবং আদা পড়াটা খাবেন। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে কুকুরের বিষ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের বরকতে কুকুরের কামড় দেওয়ার যে বিষটা আছে এটাকে আল্লাহ নষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।